হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SMS ফ্যামিলি ব্লগ। আর নমস্কার সবাইকে। এখান থেকে নতুন একটা ভিডিও শুরু করছি, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর দেখো অলরেডি রিমাল শুরু হয়ে গেছে। তো আজকের বন্ধুরা ভিডিওটা আমি দুদিনের ভিডিওটা একসাথেই দেব, ওই জন্য আমি এখান থেকেই ভিডিওটা শুরু করছি। আর সবাই একটা লাইক করে দিয়ে আমার পাশে থাকবে, কারণ তোমাদের ভালোবাসাটা আমার খুব দরকার। তোমাদের ভালোবাসা না পেলে আমি কোনো মতে এগোতে পারবো না। তো অলরেডি দেখো আমার শাশুড়ি মার কিন্তু চান হয়ে গেছে। এবার আমি বললাম যে তুমি এবার আর নামবে না বৃষ্টিতে, এবার যা নামার আমি নেমে সমস্ত কাজ করে দেবো। শাশুড়ি মা বললো যে ঠিক আছে, তুমি কাজগুলো করে দাও, আমি রান্নাটা করে নেব। ওই জন্য আমার রান্নার দিকটা যেতে হবে না, শাশুড়ি মা করে নেবে। আর এদিকে দেখো এগুলো সব কলের জল। এখন তো কলের জল দুয়ারে দুয়ারে দিয়ে যায়, মানে দুয়ারে সরকার যেটা, ওটা ঘরের ধারেই দিয়ে যায়। তো আমাদের কলে যেতে হয় না। যেতে হয় না বলতে আমাদের কল অনেকটাই দূরে, আর কাছে যে কলটা ছিল সেটা খারাপ হয়ে গেছে। আর রিমালের পরিস্থিতি দেখো কি অবস্থা। আর কারেন্ট কিন্তু নেই, কারেন্ট কিন্তু কতদিন থাকবে না জানি না। আর আমাদের ফোন তো আরেকটু হলে সুইচ অফ হয়ে যাবে। তো যাই হোক, ঝড় বৃষ্টি তো অলরেডি শুরু হয়ে গেছে, আর কিছু করার নেই। আর সবথেকে বড় কথা যে আমাদের ভয় কোথায় জানো? আমাদের ঝড় বৃষ্টিতে অতটা আমাদের ভয় নেই, আমাদের ভয় হচ্ছে নদী বাঁধের। এবার আমাদের নদীটা তোমরা দেখেছো রিং বাঁধ দেওয়া, কিন্তু একটু দূরে গেলেই রিংবাদ তো মানছেই না, এমনভাবে ভাঙন ধরেছে, রিংবাদ ভেঙে গেছে, ভিতর দিয়ে আবার রাস্তা তুলতে হয়েছে। আর আমাদের বাড়ির থেকে বাম সাইডে মানে ওদিকটা পুরো মাটির রাস্তা, কখনো কখনো ভেঙে যায়, আবার রাস্তা দেওয়া হয়। মানে কি পরিস্থিতি সেটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো বন্ধুরা, আমি এবার একবারে চান দান করে চেঞ্জ করে আমি ঘরে উঠে গেছি। আবার নামতে হবে, কারণ দুপুরের পরে তো একটু নামতে হবে, যেহেতু কাজ আছে। আর কতক্ষণ বা ঘরে বসে থাকবো। আর বৃষ্টিটা কেমন হচ্ছে বলো তো, মানে কিছুক্ষণ হচ্ছে আবার থেমে যাচ্ছে, আবার হচ্ছে। আর তোমাদের দাদা কিন্তু বাড়িতে নেই, উনি রাস্তায়। এত ঝড় বৃষ্টি হচ্ছে তবু রাস্তায় থাকবেই না কেন? আমাদের পঞ্চায়েত সব সময় রাস্তার উপরেই আছে। আর উনি বারবার সবার বাড়ি বাড়ি যেয়ে উনি বলছে যে স্কুলে রান্নার ব্যবস্থা হয়েছে, তোমরা সবাই ওখানে যেয়ে থাকতে পারো। আর ওই যে দেখো আমার কাকা শ্বশুর বসে আছে, আমরা দুজন জানলা দিয়ে কথা বলছিলাম যে ও কাকা তুমি কি করছো। আর ওদিকে সেজো কাকা শ্বশুরের বাড়ির যে বড় ছেলের ছেলে, উনি ওখান থেকে চেঁচাচ্ছে। মানে আমাদের 3 ঘর এইভাবে গল্প হচ্ছে। আর ওই বাড়িতে ময়না থাকে, মানে আমার ননদের মেয়ে, উনি থাকে ওখানে, ওর পিছনে তো লাগি। আর ওই যে দেখো নদীর বাঁধ, ওখানে কিন্তু ওই যে বিশ্রাম ঘরটা আছে, তোমরা অনেক ভিডিওতে দেখেছো। ওই বিশ্রাম ঘরে কিন্তু সমস্ত বোর্ডের লোক কিন্তু ওখানে, মানে যাদের ট্যুর বোর্ড, যারা মাছ ধরে সেই বোর্ড, সব বোর্ড কিন্তু ওই জঙ্গলের ভিতরে। মানে আমাদের বাড়ির সামনেটা জঙ্গল, সেটা আমি তোমাদেরকে ভালোভাবে একটা ভিডিওতে দেখাবো। ওই জঙ্গলটা হয়েছে বলেই আমাদের বাড়ির সামনে কিন্তু ভাঙনটা লাগে না, কিন্তু আমাদের বাড়ির থেকে একটু দূরে গেলে ভাঙন, পুরো ভাঙন। তোমাদেরকে আমি দেখাবো, সবটাই সুন্দরভাবে দেখাবো। তো দেখো ঝড় মাঝে মাঝে শুরু হচ্ছে, আবার মাঝে মাঝে থেমে যাচ্ছে, রাত্রে কি হবে জানি না। আর তোমাদের বন্ধুরা, আমি বারবার করে বলছি, আমার প্রত্যেকটা ভিডিও লেটে যাচ্ছে, প্রত্যেকটা ভিডিও। মানে আমি বাড়ি গেলে তো আমার নেট মোটেই চলে না। আমার মা সেই ব্যাঙ্গালোর থেকে ফোন করে, তাও ফোনে পায় না। আমার গড়িয়া থেকে আমার বান্ধবীরা ফোন করে, তাও ফোনে পায় না। যদিও বা ফোনে পায়, আমি ফোন ধরার সময় পাই না, এরকম পরিস্থিতি। আর দেখো কি পরিস্থিতি হয়ে আছে, কি বলবো, মানে কি যে হবে রাত্রে সেটাও জানি না। আর ঘটনা একটা ঘটে গেছে ঝড় অবস্থায়, সেটা তোমরা ভিডিও শেষের দিকে দেখতে পাবে। আমি অবশ্যই তোমাদেরকে সমস্তটা দেখানোর চেষ্টা করছি, কিন্তু লেটে হচ্ছে ঠিক আছে, কিন্তু আমি তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। আর ঝড়ের পরে গাছগাছালি বাড়ির কি অবস্থা যে হয়েছিল, সেটা তোমাদেরকে মানে না দেখিয়ে, ঘুরিয়ে না দেখালে তোমরা বুঝতে পারবে না। আর মেঘের অবস্থা কতটা খারাপ, মানে টিভিতে কত পরিমাণে দেখাচ্ছে। আর বলছি না, আমাদের টেনশন নদী বাঁধটা নিয়ে। আর ঝড় অবস্থায় পুরো নদী রাস্তায় লোক ভর্তি আছে বিশ্রাম ঘরে, কারণ ওদের বোটগুলো নিয়ে প্রচুর চিন্তা। কারণ যা ঝাপটা এক একবার দিচ্ছে, বোটের উপরে যদি বাড়ি খায়, ওই যে ডিজাইন সব করা থাকে না, ওইগুলো না ভেঙে যাওয়ার ভয় থাকে।
ওই জন্য তো আমি অনেকক্ষণ ধরে বসে আছি। শাশুড়ি মা ওদিকে খাওয়া দাওয়া করতে ডাকছিল। যেহেতু উনি রান্না করেছে আমি বাইরে ভিজে কাজ করছিলাম, জল টলগুলো তুলছিলাম ওই জন্য। আর আমার ছেলে তো সবসময় নামার জন্য রেডি। মানে ঝড় বৃষ্টি হচ্ছে ওর একবারও কিন্তু ভয় করছে না যে আমার ঝড় বৃষ্টি হচ্ছে আমি বাইরে নামবো না, কখন মেঘ ডাকবে, কখন বিদ্যুৎ চমকাবে, ওর কোনো ভয় নেই। আর ওদিক থেকে কাকুদেরকে বললাম যে, "এ কাকা ভয় করছে নাকি?" এরকম করছি জানলা দিয়ে আমরা আর কি। আর কি ঝড় হচ্ছে! আর কদিন পরে পেয়ারা হলে না দেখো আমাদের জানলা থেকেই পেয়ারা নামানো যেত। মানে এতটা কাছে, আর ওই পেয়ারা গাছ না খুব বাড়ি খেয়েছে। আর এই যে কলা গাছগুলো দেখছো পরে না সব পড়ে গেছিলো। মানে ঝড়ে না ছিল না, সব মাথার দিকটা ভেঙে গেছিলো। উল্টোপাল্টা হাওয়া দিলে কেমন হয়? উল্টোপাল্টা হাওয়া দিলে ওগুলো থাকে? তো এরকম পরিস্থিতি। আর কার কার কেমন পরিস্থিতি হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর অবশ্যই তোমরা পাশে থাকবে, আমি বারবার বলছি। তোমরা পাশে না থাকলে আমি কোনো দিন এগোতে পারবো না। আর তোমাদেরকে একটাই কথা বলি, আমি আগের ভিডিওতে বলেছি কিনা আমার খেয়াল নেই, মি অ্যান্ড মাই টুইন বেবি, উনি হচ্ছে আমার বোন। ওই চ্যানেলটা যে চালাচ্ছে আমার বোন। আর আজকে যেটুকু হয়েছি, যতটুকু সাবস্ক্রাইবার হয়েছি ততটুকুই সব ওর জন্য। তো বন্ধুরা দেখো আবার বৃষ্টিতে নেমে গেছি। আমার যে কটা ড্রেস চেঞ্জ হবে তোমরা শুধু গুনতে থাকবে। আর আমার ছেলে দেখো নামার জন্য রেডি। আর এই গামলিগুলো সাইডেই ছিল, তো আমি বললাম বাইরে শুধু নোংরা হবে ওই জন্য আমি তুলে দিচ্ছি। আর এদিকে দেখো আমার তো বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে, কিন্তু এখন বৃষ্টিতে ভেজা মানে কি পরিস্থিতি হবে তোমরা বুঝতে পারছো। একবার যদি জ্বর বেঁধে যায় তাহলে আর দেখতে হবে না। আর ওদিকে শাশুড়িমা কী করছিল, আর শ্বশুরমশাই হুঁকো খাবে। হুঁকো, ওনারা এখন বিড়ি খায় না, হুঁকো খায়। আর আমার ছেলে আমাকে কতভাবে বোঝাচ্ছে যে মা আমি একটু নামবো, আমি একটু নামবো। তো আমি বললাম যে না, এখন যদি জ্বর বেঁধে যায় খুব সমস্যা। আর ও কিন্তু পুরো ভিজে গায়ে দাঁড়িয়ে আছে, পুরো জলটা ওর গায়ে শুকিয়ে যাচ্ছে। আর আমার যে ছাতাটা নিয়েছি আমি ওটা শো দেখানোর জন্য নিয়েছি, কোনো কাজে তো লাগছে না, পুরো তো ভিজেই যাচ্ছি। আর দিনে কতবার যে ভিজছি তার কোনো ঠিক ঠিকানা নেই। আর ভালোই লাগছে, ভালোই লাগছে ঠিক আছে, কিন্তু বৃষ্টিতে ভেজা আর জ্বর যদি বেঁধে যায় তাহলে আর দেখতে হবে না। দেখো কীভাবে বৃষ্টিতে ভিজছি আমি, সেই গানটার কথা মনে উঠছে, রিমঝিমে ধারাতে। তো গানটা হলে ভালোই হতো। তো যাই হোক, আমার ছেলে দেখো কি করছে দেখো, মানে ওকে কিভাবে কিভাবে যে সামলে রেখেছি তার কোনো ঠিক নেই। আর আমি দেখো এদিকে ভিজছি, আমার শ্বশুরমশাই ওদিকে কিন্তু গালাগালি করছে, বলছে অত বৃষ্টিতে ভিজো না, ভিজো না, ভিজো না। কিন্তু আমার তো ভিজতে খুবই ভালো লাগে বৃষ্টিতে, কি বলবো দেখো বন্ধুরা। আর ঝড় একটু থেমেছে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচুর। আর তোমাদের দাদা কিন্তু বাড়িতে নেই। আর এদিকে দেখো আবার চেঞ্জ করে বসে গেছি, নারকেল খাবে আমার ছেলে। নারকেলের জন্য ও অনেকক্ষণ থেকেই বলছিল মা নারকেল কেটে দাও। কিন্তু আমাদের ক্ষতি একটা হলো, এই ঝড় বৃষ্টিতে আমাদের চাল মানে অ্যালবেস্টারের চালের যে সিথি বলে, সিথিতে যে টিনটা দেওয়া থাকে ওটা না পড়ে গেছে। মানে রান্নাঘরের যে নতুন রান্নাঘরটা হয়েছে না, ওর এখনও তো জানলা কাটা হয়নি, ওপরের সিথিটা নাট দিয়ে আঁটা হয়নি। তো ওটা পড়ে গেছে, এই ঝড় অবস্থায় আবার আমাকে উঠতে হবে। তোমাদের দাদা বাড়িতে নেই আর তাকে খুঁজেও পাওয়া যাচ্ছে না, সে মনে হয় ওই ভাঙনের দিকে চলে গেছে। তো কী পরিস্থিতিতে আমরা যে ওখানে সামলাবো কী করে সেটা, সেই ভিডিওটা তোমরা দেখো, জাস্ট দেখো। তো বন্ধুরা এই যে দেখো কি পরিস্থিতি যে এখানে উঠে আছি, কি বলবো। এটা ডাইরেক্ট রিমাল যেদিন হয়েছে আর কি সেই দিনের ভিডিও। মানে রিমালের রিমাল যেদিন বিকেলে অলরেডি শুরু হয়েছে সেই দিনকার ভিডিও। তো দেখো একটা মেয়ে ছেলে পুরো চালে শাড়ি পরে কিভাবে যে কি পরিস্থিতিতে আমি বসে আছি ওখানে, আমার শ্বশুরমশাই বলছে তুমি নামো, তুমি নামো। কিন্তু আমি নামলে কি করে হবে, আমার বর বাড়িতে নেই। আর ওনাকে মানে পৃথিবীতেই পাওয়া যাচ্ছে না, মানে এই তল্লাটের মধ্যেই পাওয়া যাচ্ছে না। তো এত গালাগালি করছিল আমার শাশুড়ি মা, বলে হ্যাঁ ঝড়ের সময় পাওয়া যায় না, এর সময় পাওয়া যায় না। উনি চাঁদে যেয়ে বসে আছে, মানে ঝড় বর্ষায় লোক বাড়ি থাকে আর আমার বর মনে হয় চাঁদে যেয়ে বসে আছে। তো যাই হোক একটা মেয়ে ছেলে শাড়ি পরে, আর ওই যে দেখো আমি নিম গাছটা যে ধরবো সেই ধরার পরিস্থিতিটাও আমি মানে খুঁজে পাচ্ছি না। আর কি কষ্ট করে কি ভয়ে যে আমি ওখানে বসে আছি সে একমাত্র আমি জানি। আর শাড়ি পরে কি পরিস্থিতিতে তোমরা মানে
মেয়েরাই বুঝতে পারবে যে কী পরিস্থিতিতে। আমার শ্বশুরমশাই বলছে, "কী করছো, কী করছো?" লাস্টে আমি কী করব, ওই মইটা দিয়ে উঠছে, আমি আগেই উঠে গেছি। গিয়ে আমি বলছি, "আমি ওখানে চেপে বসছি, তোমরা 2 দিক থেকে দড়ি দাও আর ইট দাও।" ইট দিয়ে একদিক থেকে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আর একদিক থেকে ওই যে বাতা বলে না, বাতার গায়ে বেঁধে দেওয়া হয়েছে। লাস্টে তোমাদের দাদা এসেছিল, এসে আবার টাইট করে বেঁধে দিয়েছে। আর গালাগালিও করছিল আমার শ্বশুর শাশুড়ি। তো যাই হোক, কী ঝড় শুরু হয়েছে বলো? তোমরাই বলো যে এই ঝড়ে চালে, ওই খালি চালে বসে থাকা সম্ভব? আমার মা যদি এই ভিডিওটা দেখে না, বলবে, "তুই কী করছিস?" আমার মা বলবে, "আমার মেয়ে এত সাহসী হয়ে গেছে?" এরকম করবে আর কি। তো কী করব, পরিস্থিতি অনুযায়ী সব কিছু করতে হবে। আর আমার শাশুড়ি মা দেখো সমানে, মানে এদিক থেকে একবার উঠছে, নিচে যাচ্ছে একবার, এই করছে। আর পরিস্থিতি খুবই বাজে। তো যে করে হোক আমাদের চালের ওই টিনটা তো দিতেই হবে। তো বন্ধুরা, এই কাজটা করেই আমরা নেমে যাব, আর ভিডিওটা কন্টিনিউ করব না, এই পর্যন্তই রাখবো। এইটা এই কাজটা কমপ্লিট করতে কতক্ষণ যে লাগবে জানি না। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর একটা লাইক করে দেবে। আর আমার প্রত্যেকটা ভিডিও লেটেই হচ্ছে, সেটা তোমাদেরকে আমি অনেকবারই বলেছি, প্রত্যেকটা ভিডিও লেটে হচ্ছে। আর নদী রাস্তায় কিন্তু লোক ভর্তি, ওদের বোর্ড নিয়ে ওরা চিন্তায়। আর এই যে গাছগুলো, কি ভয়ে যে আমি চালে বসে আছি বন্ধুরা, কি বলবো। একটু অন্তত বৃষ্টিটা কমেছে, ওই জন্য চালে উঠতে পেরেছি। আর সমস্ত কাজ কমপ্লিট করে এবার নেমে যাব। শ্বশুরমশাইও বলছে, তুমি নামো, যেহেতু শাড়ি পরে উঠেছো। তো বন্ধুরা, এই পর্যন্তই রাখলাম, টাটা।